বলবেন আপনারা এখানে কেন আজকে জড়ো হয়ে? আমরা আজকে এখানে জড়ো হয়েছি, গতকালকে পাবনায় সদরে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করেছে একদল সন্ত্রাসী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, যার দরুন আমাদের 10 জন ভাই গুরুতর আহত হয়েছে এবং একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আমরা এই হামলার প্রতিবাদে আজকে মাঠে দাঁড়িয়েছি। আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 2022 সালে 23শে আগস্ট এই একই হামলা করা হয়েছিল, সেখানে আমাদের একজন ভাই শহীদ হয়েছিল, শহীদ সুজন ভাই। সেই একই হামলা আবার করা হয়েছে। এই দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশে মানুষ কথা বলতে পারবে না, এই জন্য এই দেশকে স্বাধীন করা হয়নি। এই জন্য আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি সরকারকে। যদি সরকার জোরালো পদক্ষেপ না নেয় তাহলে আমরা মাঠে থাকবো এবং এই সন্ত্রাসী হামলাকে রুখে দেওয়ার জন্য সরকারকে বিনীত আকর্ষণ করব। এই হামলা যারা করেছে তাদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? এই হামলা যারা করেছে তারা একইভাবে 2022 সালেও হামলা করেছে। এই হামলা যারা করেছে তারা একদল ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, যারা চায় ধর্মের কাজ নিয়ে বিনিময় নিতে। আমরা চিহ্নিত করে এই হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছিলাম 2022 সালে। যার উপরে হামলা করেছিল সেই বাদী পক্ষকেই তারা আজকে হত্যার চেষ্টা করেছে। এটা কেমন বাংলাদেশ আমার প্রশ্ন, যেখানে বাদীকে হত্যা করার চেষ্টা করা হয়, সেখানে আজকে আমাদের সংগঠনের 10 জন ভাই গুরুতর আহত অবস্থায় একজন আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য। এই যে যারা হামলাকারী ছিল তারা কি সাধারণ রাজনৈতিক দল নাকি কোনো ধর্মীয় রাজনৈতিক দল? এই হামলা যারা করেছে তারা সবাই জানে এটা হচ্ছে ধর্মীয় এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী, মোল্লা, উগ্রবাদী গোষ্ঠী, যারা সবসময় চায় যাতে মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে না পারে। তাহলে তাদের যে ধর্মীয় গোঁড়ামি, তারা মানুষের কাছে যে মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে, সেটা উস্কানিমূলক তথ্য ছড়িয়ে যাচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। যে কারণে তারা হিজবুত তওহীদের উপরে বারংবার হামলার চেষ্টা করেছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তারা বারবার আমাদের উপরে হামলার চেষ্টা করেছে। যারই ফলশ্রুতিতে এই হামলাটি হয়েছে আজকে পাবনা সদরে আমাদের ভাইদের উপরে। আমরা তারই দাবিতে, তারই প্রতিবাদে আজকে মাঠে নেমেছি। যতদিন আমরা এর বিচার না পারবো ততদিন আমরা এই মাঠে থাকবো ইনশাআল্লাহ। মানে 5ই আগস্টের পূর্বে গত 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে কি আপনাদের সাথে এমনটি কোনো ঘটনা? এমন দেখুন, আমাদের হিজবুত তওহীদের প্রতিষ্ঠাকাল 29 বছর। এই 29 বছরে আমাদের উপরে বারংবার হামলা করা হয়েছে। আমরা কোনো হামলার, কোনো হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত পাইনি। ঠিক আছে, ধন্যবাদ।